না না কিছু নেই, না কিছু নেই, কিছু নেই। আহা রে, ইস, একটা মানুষ কত অসহায় গোবরের উপর শুয়ে রয়েছে। আল্লাহ মাফ করো। এই যে, আর এটা তো গোবর, গোবর কি নোংরা। এই যে ওঠেন দেখি, এ শোনেন, সরে শোন, এই যে গোবর এখানে, ওঠেন। কি এ গোবর, এ কি গোবরের ভিতরে কেউ শোয়? হ্যাঁ ভাই, এদিকে সরে শোন, ওদিকে শোন, ওইদিকে শোন, ওইদিকে শোন, ওইদিকে ঘুরে শোন। কি অবস্থা আল্লাহ। ভাই এই যে ভাই, ওই ভাই, বাড়ি কই আপনার? হ্যাঁ বাড়ি কোথায়? হ্যাঁ, তো গোবরের ভিতরে কেউ শোয়? হ্যাঁ দেখি, বাড়ি কোথায়? বাড়ি কই? হ্যাঁ ওই দেবদাস, আর গোবর, এই যে গোবর, এই যে গায়ে গোবর লাগছে। এ বেশা শোন, এ বেশা শোন, ওঠেন ওঠেন, এখানে শোন, এখানে শোন। আপনি নামাজ পড়েন? হ্যাঁ বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি কই? ধরে ধরে আমি নিজে চোখে দেখি, ও আবার সকালে কিন্তু এখানে বসেছিল, ওই গোবরের ভিতর শুয়েছিল। সকালে এগুলো সব ওই তরফ থেকে এই বিএসএফে হ্যাঁ, ওই পাশে পাঠায় দেয়, পাগল পাগল পালিয়ে ওরা ওই পাশে পাঠায় দেয়। নাম কি, নাম কি ভাই, নাম কি? ও সকালে এসে দেখে ওখানে বসেছিল। এটা আমার ভালো লাগিছে, আমার দেওয়া যাবে? হ্যাঁ ওই এটা তো সুন্দর অনেক। আমাদের এলাকায় প্রথম দেখছি, হ্যাঁ আমাদের এলাকায় প্রথম দেখছি, সকালে এসে দেখে এখানে বসে রয়েছে, চুপচাপ বসেছিল। না, ও শুয়ে থাক, কিন্তু গোবরের উপর শুয়েছিল, এই জন্য আমি এবার ডাকিছি ওরে। পাগল না, আঠাই দেখছিস? না না হুম, আঠা না 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 না, দেখি না না কিছু নেই। না কিছু নেই, কিছু নেই, কিছু নেই। ও গোবরের পরে গোবরের পরে ঘুমাইছিল, পড়ে গেল না। এই নেন, মাথায় দিয়ে রেখেছে না, পর্দা করতেছে। মাথায় দিয়ে আসছিল। টুপি টুপি মুখে দাঁড়িয়ে আছে, মনে হয় নামাজ পড়তে হবে। দেখি দেখি, হাসি দেখি। এই পাশে ঘুমান, এই পাশে, এই পাশে গোবর। হ্যাঁ ঠিক আছে। আমি যখন লক্ষ্য করলাম যে উনি হচ্ছে মানে গোবরের ভিতরে, মানে আমরা সাধারণত যারা যশোরের মানুষ তারা হচ্ছে গরুর যে মল ত্যাগ করে ওটাকে গোবর বলি আমাদের ভাষায় আর কি। তো ওর উপরে উনি হয়তো বালিশ মনে করে ওর উপরে শুয়েছিল, মানে উনি মনে করছে, ওনার ব্রেনটা মনে হয় একটু সমস্যা আছে, তো উনি হয়তো চিন্তা করছে এটা হয়তো বালিশ, এটা মনে করে উনি ওর উপরে ঘুমিয়ে গেছে, ঠিক আছে।
তো আমি লক্ষ্য করে আমি যখন কথা বলতে গেলাম, আশেপাশেতে মানুষ এসে আমার কেউ বলতেছে ও ইন্ডিয়ান লোক, কেউ বলতেছে এইটা, মানে কেউ বলতেছে ওইটা। আমার কাছে কথা ইন্ডিয়ান লোক হোক আর বাংলাদেশের লোক হোক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা উনি একজন মানুষ। মানে একজন মানুষ রাস্তার পাশে গোবরের উপর মাথা দিয়ে শুয়ে আছে, এটাই তো সব থেকে বড় কথা। নাকি সে কোন দেশের মানুষ, ওনাকে ধরার দরকার নেই, ওনাকে ধরা যাবে না। মানে রাস্তায় হাজার হাজার লোক যাচ্ছে, উনি কিন্তু রাস্তার পাশেই শুয়েছিল। আপনারা দেখছেন যে রাস্তার পাশে, একদম রাস্তার ধারে, পাকা রাস্তার ধারে কত শত গাড়ি যাচ্ছে। কেউ কিন্তু যে জিজ্ঞাসা করিনি তুমি এভাবে গোবরের উপর শুয়ে আছো কেন। আর যখনই আমি যে কথা বলছি, চারিদিক থেকে লোক এসে বিভিন্ন ধরনের কথা বলতেছে। মানে আমাদের মেন্টালিটিটা কি চিন্তা করতে পারছেন একবার, যে আমাদের মানুষের মেন্টালিটি কোন ধরনের বা কোথায় যে পৌঁছাইছে। যে একটা মানুষ এভাবে শুয়ে আছে, আমি তাকে মানে তার উপর থেকে উঠাই দিচ্ছি, মানে তারপরেও চারিদিক থেকে এসে কথা বলতেছে, মানে ফুল আমাকে ঘেরাও করে ধরছে। মানে এত সময় কোনো খোঁজ ছিল না, আর যখনই দেখিস আমাকে তখনই বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলা শুরু করছে। আমি জানি না আমাদের মেন্টালিটি কবে চেঞ্জ হবে, আর আমরা কবে আসলে প্রকৃত মানুষ হতে পারবো। আসলে মানুষের মতো দেখতে হলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যার মনুষ্যত্ববোধ নেই সে কিন্তু মানুষ না। আর কবে যে আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত হবে আল্লাহ মাবুদ সেই জানে। তো আমরা আসলে এই ধরনের না হই, আমরা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করার চেষ্টা করি, মানুষকে মানুষ মনে করি। ঠিক আছে, যে সে মানুষ, মানে সে ইন্ডিয়ার লোক না চাইনার লোক না থাইল্যান্ডের লোক, সেটা আসলে ম্যাটার করে না। ম্যাটার করে সে একজন মানুষ রাস্তার পাশে ভাবে শুয়ে আছে। আমাদের উচিত তার জানা যে আসলে সে অবস্থা কেন। হতে পারে যে সে, তার পরিবার আছে, সে ভালো ফ্যামিলির ছেলে, আমার দেখে মনে হচ্ছে সে ভালো ফ্যামিলির ছেলে। আর আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। হতে পারে তার ফ্যামিলি তাকে খুঁজতেছে, যে তার সাথে আমার দেখা হচ্ছে যশোর পালবাড়ি মোড়। হতে পারে এই ভিডিওর মাধ্যমে সে তার ফ্যামিলিকে খুঁজে পেতে পারে।